নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। গত বৃহস্পতিবার পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গি হামলায় ৩২ জন নিহত হয়েছেন এবং শিশু, মহিলা সহ আরও অনেকে আহত হয়েছেন। একটি যাত্রীবাসী হামলা হয়েছিল। এর আগে গত মঙ্গলবার পাক সেনা ছাউনিতে আত্মঘাতী হামলায় ১২ জন সেনা নিহত হয়েছিলেন এবং সেনার পাল্টা আক্রমণে ৬ জন জঙ্গি নিহত হয়। যে পাকিস্তান সন্ত্রাসের আতুরঘর, সেই পাকিস্তানই এখন সন্ত্রাসের হিংসার বলি হচ্ছে। আর এই প্রতিবেদনে বলতে বাধ্য হচ্ছি যে ভারতও যেহেতু কাশ্মীরে সন্ত্রাসে জর্জরিত, সন্ত্রাসে মৃত্যুমিছিল দেখছে, তাই ভালো করেই জানে সন্ত্রাসের শিকার হলে একটা দেশের হৃদয়ে কী পরিমাণ রক্তক্ষরণ হয় সেটা পাকিস্তান এবার হারে হারে টের পাচ্ছে। এই জন্যই প্রতিবেদন। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। প্রতিবেদনের শুরুতেই বলে রাখি, আপনি কাউকে ফুল উপহার দিলে সুবাস এবং ফুলই শোভা পাবে, আর বন্দুক উপহার দিলে ধ্বংস এবং গুলি এবং রক্তই উপহার আসে। সেটাই যেন পাকিস্তানে দেখা যাচ্ছে। পাকিস্তান সন্ত্রাসের আতুরঘর দীর্ঘদিন থেকেই ভারতবাসী আমরা জানি। আর সন্ত্রাসকে বাহবা দেওয়া, সন্ত্রাসকে সাহায্য করা, সন্ত্রাসী সংগঠন তৈরি করতে পাকিস্তানের সরকারের যে সরাসরি সাহায্য রয়েছে এবং সহযোগিতা রয়েছে, সেটা আমরা ভারত থেকে দীর্ঘদিন থেকেই জানি এবং সেটা প্রমাণিত সত্য। এর জ্বলন্ত উদাহরণ আজমল কাসব। এবার পাকিস্তান সেই সন্ত্রাসে হিংসার শিকার হয়ে মৃত্যুমিছিল দেখছে। পাকিস্তানের ঘটনা হলেও যেহেতু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, সেনার মৃত্যু হয়েছে, স্বাভাবিকভাবেই দুঃখ লাগে, দুঃখ লাগছে। কোনো সাধারণ মানুষের মৃত্যু কোনো অবস্থায় কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে না। ভারতবাসী হিসেবেও মেনে নিতে পারছি না। সাধারণ নিরীহ মানুষগুলো সন্ত্রাসের বলি হচ্ছে। সত্যি একেবারে দুঃখজনক বিষয়। এখন পাকিস্তান সরকারকে বলবো এবং পাকিস্তান সরকারকে ভারতে থেকে যারা মানসিকভাবে সাপোর্ট দেন, সমর্থন দেন, তাদেরকে বলবো, যারা সন্ত্রাসী তৈরি করছে তাদের হাতে প্রাণ তুলে দেওয়া হচ্ছে। খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তানের সেনা ছাউনিতে যে আত্মঘাতী হামলা হয়েছে, সেই জঙ্গি নিজের প্রাণকে তুচ্ছ করে হামলা করেছে। বুঝুন, যে মানুষগুলো নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে জঙ্গি হয়, সন্ত্রাসী হয়, তারা অন্যের প্রাণের কি মায়া বুঝবে? তারা অন্যের জীবনের কি মূল্য বুঝবে? পাকিস্তান সেই কাজটাই করছে সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে। সন্ত্রাসী সংগঠন তৈরি করে, সন্ত্রাসী সংগঠনকে সাহায্য করে, সহযোগিতা করে নিজের দেশের মানুষকে আত্মঘাতী হতে সহযোগিতা করছে। যে মানুষদের নিজের জীবনের মূল্য হারানো হয়, মস্তিষ্ক বিকৃতি করে, সেই মানুষগুলো কি করে জীবনের মূল্য বুঝবে? বুঝে না বলেই তারা সাধারণ মানুষের উপর হামলা চালাতে দুবার ভাবে না। সে ভারতেই হোক, সে পাকিস্তানেই হোক, যে কোনো জায়গায় হোক। যে মানুষগুলো জানে যে তার জীবনের কোনো মূল্য নেই, তার জীবন উৎসর্গীকৃত, সে অন্যের জীবনের কি মূল্য বুঝবে? বুঝে না বলেই
পাকিস্তান সন্ত্রাসকে সহযোগিতা, সাহায্য, সমর্থন করলেও পাকিস্তানই এবার সন্ত্রাসের শিকার হচ্ছে, হিংসার শিকার হচ্ছে, মৃত্যু দেখছে, নিজের দেশের মানুষের মৃত্যু দেখছে, নিজের দেশের মানুষের সন্ত্রাসীর দ্বারা। এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না, এর থেকে মানব সভ্যতার জন্য কলঙ্কজনক আর কিছু হতে পারে না। আপনি কোনো অবস্থায় একটা মানুষকে সন্ত্রাসী, জঙ্গি হিসেবে পরামর্শ দিতে পারেন না, বানাতে পারেন না, তৈরি করতে পারেন না। কারণ কোনো মানুষ যখন সন্ত্রাসী হয়, জঙ্গি হয়, তাকে প্রাণ হাতে নিয়েই জঙ্গি সন্ত্রাসী হতে হয়। যে মানুষটা নিজের জীবনের মায়া ত্যাগ করে দেয়, সেই মানুষ কি করে অন্যের জীবনের প্রতি মায়া মমতা দেখাতে পারে, অন্যের জীবনের মূল্য বুঝতে পারে? কোনো অবস্থায় বুঝতে পারবে না। যেটা ভারতবর্ষের পাকিস্তানের সরকার, পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন বুঝে না। ভারতের সেনাকে নিহত করে, শহীদ করে, ভারতের সাধারণ মানুষকে নিহত করে, এতে এক একটি পরিবারে বিপর্যয় নেমে আসে, এক একটি সমাজে, এক একটি দেশে হৃদয়ের রক্তক্ষরণ হয়। সেটা পাকিস্তান সরকার বুঝে না। পাকিস্তান সরকারটাই প্রতিহিংসার আগুনে জ্বলে, যার কারণে সেটা নিজেদের মধ্যেই এখন তৈরি হয়েছে। আর সেই কারণেই সন্ত্রাসীরা, জঙ্গিরা এখন নিজের দেশের মানুষকে মৃত্যুর খেলায় লিপ্ত হয়ে গেছে। সেটা কোনো অবস্থায় মানব সভ্যতার প্রতীক হিসাবে মানুষ কোনো অবস্থায় মেনে নিতে পারে না। সুস্থ মস্তিষ্ক কোনো অবস্থায় সন্ত্রাসী কার্যকলাপ, সন্ত্রাসী হামলা, আত্মঘাতী হামলা মানতে পারে না, মানতে পারবে না, মানতে পারছিও না। কেননা নিরীহ মানুষ হিংসার বলি হবে, নিজের জীবনের ক্ষতি হবে, সেটা গ্রহণযোগ্য হতে পারে না। আমি যেমন আমার জীবনের মূল্য বুঝি, আমি একটা জীবন পেয়েছি, অমূল্য জীবন, সেটাকে পৃথিবীতে উপভোগ্য করে তোলার জন্য নিরাপদ থাকতে চাই। তেমনি প্রতিটা মানুষ এই পৃথিবীতে, সুন্দর পৃথিবীতে নিরাপদে থাকতে চান। যারা নিরাপদ জীবন থেকে হাতে বন্দুক নিয়ে মৃত্যুর উপর দিয়ে হেঁটে যায়, তারা কোনো অবস্থায় কারো জীবনের মূল্য বুঝতে পারে না। তাই তো একের পর এক হামলা হয়, সে ভারতে হচ্ছে, পাকিস্তানে হচ্ছে। তারা কোথাও, জঙ্গিরা কোথাও কোনো জীবনের মূল্য বুঝে না। তার নিজের জীবনেরই মায়া নেই, তাহলে অন্যের জীবনের কি মায়া করবে? সেটাই পাকিস্তান দেখছে, পাকিস্তান সরকার এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। আর কখন যে বুঝবে যে সন্ত্রাসী তৈরি করা, সন্ত্রাসকে সমর্থন করা, সন্ত্রাসকে সহযোগিতা করা, সন্ত্রাসকে সাহায্য করা মানেই হিংসার আগুন নিয়ে খেলা। আর তাতে পাকিস্তানও পড়বে এবং পড়ছে। আপনি মানুষকে মানুষ গড়ার মতো তৈরি করুন, কোনো অবস্থায় পশুর মতো হিংসাত্মক মনোভাব নিয়ে তৈরি করবেন না, তাহলে হিংসাই দেখতে হবে। অন্যকে ঘায়েল করতে গিয়ে নিজেও ঘায়েল হবেন। আর এটা সভ্যতার কলঙ্ক, এবং সেই কলঙ্ক যুগ যুগ ধরে পাকিস্তান বয়ে বেড়াবে ইতিহাসে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন।